ইসলাম এবং রাজনীতির মধ্যে কি পার্থক্য আছে? আজকের রাজনীতি আর ইসলামের মধ্যে আমাকে এটা জানতে হবে। একটা সময় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমার নাম সুকান্ত চন্দ্র। আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে এসেছি। আমার প্রশ্ন হল, ইসলাম এবং রাজনীতির মধ্যে কি পার্থক্য আছে? আমাকে এটা জানতে হবে। ভাই সাহেব, আমি জানতে চাই আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এত বড় জনসমুদ্র আছে মানুষের, পুরো সমুদ্র। দ্বিতীয় মাইক্রোফোন কোথায় আছে? মাশাআল্লাহ, ওখানে দ্বিতীয় মাইক্রোফোন। জি হ্যাঁ, দ্বিতীয় মাইক্রোফোন ওখানেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ভাই সাহেবের প্রশ্ন হলো, তিনি জানতে চান ইসলাম এবং রাজনীতির মধ্যে পার্থক্য কি। ইসলাম শব্দটি এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি। আর যে কোনো মানুষ যদি তার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী অতিবাহিত করে, তাকে বলা হয় মুসলিম। ইসলাম মানে শান্তি অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর আমল করার পর। রাজনীতি হলো যাকে ইংরেজিতে বলা হয় রাজনীতি। রাজনীতি কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, রাজনীতি কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে দেশ পরিচালনা করতে হয়, রাষ্ট্র পরিচালনা করতে হয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানবজাতির সমস্ত সমস্যার সমাধান ইসলামে রয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি শুধু কিছু বিষয় সম্পর্কে আলোচনা করে না, বরং এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা একজন মানুষের কিভাবে জীবনযাপন করা উচিত এই পৃথিবীতে সে সম্পর্কে আলোচনা করে। এই রাজনীতি শব্দটি যা আছে, আজকের দিনে রাজনীতি বেশিরভাগ সময়ই নোংরা হয়ে গেছে। তাই মানুষ যখন রাজনীতি বলে তখন মানুষ মনে করে এটা একটা নোংরা শব্দ। কিন্তু ইসলামে আলহামদুলিল্লাহ কিভাবে দেশের ওপর শাসন করতে হবে সে সম্পর্কে আলোচনা রয়েছে। আজকের রাজনীতি আর ইসলামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তবে ইসলামের রাজনীতি আছে। ইসলাম খিলাফতে বিশ্বাস করে। একজন খলিফা থাকেন, আর সেই খলিফা যিনি সমগ্র খিলাফাতের মধ্যে উচ্চ মর্যাদা রাখেন, তিনি কোরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। তো কোরআন যেভাবে প্রতিটি দেশের একটি সংবিধান থাকে, পৃথিবীর সর্বশেষ সংবিধান এই কোরআন হলো পৃথিবীর সংবিধান। সমগ্র পৃথিবীর সংবিধান হলো কোরআন। কিভাবে জীবনযাপন করা উচিত, কোন জিনিসটি ফরজ, কোন জিনিসটি হারাম, কোন জিনিসটি মুবাহ, এতে সব বিস্তারিত বিবরণ আছে। আর এর যে ব্যাখ্যা আছে বা তাফসির আপনি বলবেন, তা হলো সহিহ হাদিস, আল্লাহর রাসূলের সহিহ হাদিস, যা আল্লাহ রাসূল বলেছেন, যা সহিহ হাদিস। এই দুটোকে নিয়ে যদি আপনি দেশ বা পৃথিবী পরিচালনা করেন, তাহলে এটা ইসলাম অনুযায়ী চলবে এবং সবসময় ইনশাআল্লাহ পৃথিবীতে শান্তি বজায় থাকবে। দুঃখের বিষয় হলো যে আজ পৃথিবীতে এমন একটি দেশও নেই যাকে আমি বলতে পারি যে 100% কোরআন এবং সহিহ হাদিসের উপর চলছে। একটা সময় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তার ইন্তেকালের পর প্রথম 4 খোলাফায়ে রাশেদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। এই যুগটি সবচেয়ে সোনালী যুগ ছিল। আর সঠিক রাজনীতি আপনি যদি জানতে চান তাহলে এদেরকে দেখুন, এদের যুগকে দেখুন, আল্লাহ রাসূল এবং প্রথম 4 খোলাফায়ে রাশেদিনের যুগ। এর মধ্যে আপনি সবচেয়ে সুন্দর উদাহরণ পাবেন কিভাবে শাসন করা উচিত। এটা সবচেয়ে ভালো উদাহরণ। দুঃখের বিষয় হলো যে আমরা মুসলমানরা কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে গেছি। এই কারণে আমরা পিছিয়ে পড়েছি। ইনশাআল্লাহ মুসলমানরা যখন কোরআন এবং সহিহ হাদিসের কাছাকাছি আসবে, তখন ইনশাআল্লাহ আবারও তারা উঁচুতে পৌঁছাবে। আশা করি এতে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।